একজন প্রশ্ন করছেন, যদি নামাজ পড়া অবস্থায় ওযু নষ্ট হয়ে যায় তাহলে কি করব? নামাজ পড়া অবস্থায় যদি ওযু নষ্ট হয়ে যায় তাহলে আমার করণীয় হচ্ছে, আমার কাজ হচ্ছে, আমার দায়িত্ব হচ্ছে নামাজটাকে ছেড়ে ফেলা এবং পুনরায় ওযু করে আসা। কারণ বেওযু অবস্থায় যদি আমি নামাজ পড়ি, এটা বহুত বড় গুনাহর কাজ এবং সম্পূর্ণরূপে হারাম। এমনকি উলামা হযরতরা বলেন যে এমন ব্যক্তির কাফের হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আরেকজন প্রশ্ন করছেন, যদি কোনো মুক্তাদির ওযু নষ্ট হয় তাহলে সে মুক্তাদি কি করবেন? যদি কোনো মুক্তাদির ওযু নষ্ট হয়ে যায় তাহলে সে মুক্তাদি করবেন যে নামাজটা ছেড়ে দিয়ে পিছন দিক দিয়ে সে বার হয়ে যাবে। এটা যদি সম্ভব না হয় পেছন দিক দিয়ে বার হওয়া, তাহলে সে মুক্তাদি কি করবেন যে সামনের দিক দিয়ে গিয়ে এক সাইড দিয়ে সে বার হয়ে যাবেন। এখানে নামাজিদের সামনে দিয়ে যাওয়ার কারণে এই মুক্তাদির কোনো রকম গুনাহ হবে না। আর এটাও যদি সম্ভব না হয় তাহলে সে মুক্তাদি করবেন কি, যে নামাজটাকে ছেড়ে দিয়ে নিজ স্থানে সে বসে থাকবে। এটাই করণীয়। আরেকজন প্রশ্ন করছেন, জামায়াতে নামাজ চলাকালীন যদি ইমাম সাহেবের ওযু নষ্ট হয়ে যায় তাহলে কি করণীয়? জামাত চলাকালীন যদি ইমাম সাহেবের ওযু নষ্ট হয়ে যায় তাহলে পিছনে উপযুক্ত কোনো মুসল্লি তাকে ইমাম বানিয়ে ইমাম সাহেব ওযু করতে চলে যাবেন।